পিএইচ শব্দটার সাথে সবাই আমরা পরিচিত। তো ক্লাস 8-9 থেকে হচ্ছে আমরা পিএইচ নির্ণয় করে চলে আসছি। তো ইভেন এখন ইন্টারমিডিয়েটে এইচএসসি প্লাস হচ্ছে তোমার অ্যাডমিশন, এই অ্যাডমিশনে হচ্ছে পিএইচ নির্ণয় হচ্ছে এরকম এমসিকিউ চলে আসে। তো দেখা যায় মাঝে মাঝে আমরা এইচএসসি যারা দেয়, তো এইচএসসিতে হচ্ছে তোমার খ মার্ক মানে অনুধাবনে হচ্ছে কেমিস্ট্রিতে পিএইচ নির্ণয় চলে আসে। আবার অ্যাডমিশনে তো এমসিকিউতে থাকি, মেডিকেল বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু থাকে। তো পিএইচ, তো আজকের এই ক্লাসটা হচ্ছে আমি ক্যালকুলেটর ছাড়া তোমরা কীভাবে পিএইচ নির্ণয় করবে সেটা দেখাই দিব। হয়তো বা অনেকেই হচ্ছে ইতিমধ্যে জানো, তবে যারা জানো না তারা হচ্ছে আমার এই ক্লাসটা একটু দেখো, আশা করি অনেক হেল্প হবে, যেহেতু অ্যাডমিশনে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। তো পিএইচ জিনিসটা কি ইতিমধ্যে জানো, তারপর আমি একটু বলে দিই যে পিএইচ হচ্ছে, পিএইচ কি যেটা আমরা জানি, সমীকরণটা হচ্ছে মাইনাস লগ থার্ড ব্র্যাকেট এইচ প্লাস এন, অর্থাৎ এইখানে এতটুক দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? এতটুক দ্বারা বোঝাচ্ছে হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। কার ঘনমাত্রা? হাইড্রোজেনের ঘনমাত্রা। হ্যাঁ, হাইড্রোজেনের ঘনমাত্রা। আর মাইনাস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ঋণাত্মক, মাইনাস দ্বারা বোঝাচ্ছে কি? ঋণাত্মক। তার মানে আমি যদি একটু সংক্ষেপে সাজাই তাইলে হয় হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম হচ্ছে পিএইচ, মানে পটেনশিয়াল অফ হাইড্রোজেন আয়ন। অর্থাৎ মানে একটা দ্রবণে সেখানে এইচ প্লাস আয়নের মানে ওই জায়গার এইচ প্লাস আয়নের কেমন এটার পিএইচ, তো সেটা জানার জন্য কিন্তু হচ্ছে আমরা এই পিএইচটা হচ্ছে বের করি। মানে ওই তরল পদার্থের মানে ক্যারেক্টারিস্টিক্সটা কী হইতে পারে, সেটার ফিচারটা কি, সেটা জানার জন্য হচ্ছে আমরা পিএইচটা হচ্ছে আমরা নির্ণয় করি। তো আমি এখানে তিন ক্যাটাগরি টাইপের হচ্ছে পিএইচ নির্ণয়টা তোমাদেরকে একটু দেখাবো। হ্যাঁ, তো এইটা জানার জন্য তোমাকে ফার্স্ট অফ অল এই লগের মানগুলো একটু জানতে হবে। ঠিক আছে, দেখো লগ 1 থেকে লগ 10 পর্যন্ত এখানে এই মানগুলো একদম ইজি, তুমি যদি একটু দেখো তাইলে পারবা। দেখো লগ 1 যেটা আছে, লগ 1 এর মান, লগ 1 আর লগ 10, মানে লগ 1 থেকে লগ 10 পর্যন্ত যে মানগুলো আমরা দেখতেছি এগুলো আমাকে একদম মাস্ট মুখস্থ থাকতে হবে। ঠিক আছে, তো দেখো লগ 1 এর মান হচ্ছে 0, লগ 2 এর মান হচ্ছে 0.3 আর লগ 3 এর মান হচ্ছে 0.5। জাস্ট এতটুক মনে রাখবা এই পর্যন্ত। হ্যাঁ, তারপর হচ্ছে তুমি এমনিতে সব কিছু পারবা। দেখো লগ 4 থেকে লগ তোমার হচ্ছে 7 পর্যন্ত এক ঘর করে বাড়বে। দেখো 0.5 এর পর 0.6, 0.7, 0.8, 0.9। ঠিক আছে, তার মানে লগ তোমার হচ্ছে 3 থেকে লগ 7 পর্যন্ত এক ঘর করে বাড়ছে, মানে 0.5 এর পরে লগ 7 পর্যন্ত 0.9, মানে এক ঘর করে কিন্তু বাড়ছে। আর লগ 2 থেকে লগ 3 মানে 0.3 থেকে 0.5, মানে 2 ঘর বাড়ছে আর কি। সো তুমি যদি দেখো যে লগ 3 থেকে লগ 7 পর্যন্ত এখানে কিন্তু এক ঘর করে বাড়লে তোমার হচ্ছে 0.5 থেকে 0.9 পর্যন্ত আসে, তাই না? এরপর দেখো লগ 8 এবং লগ 9, এই লগ 8 আর লগ 9 এর মানও কিন্তু সেম। তার মানে লগ 8 লগ তোমার 9 0.9, ঠিক আছে, আর লগ 10 এর মান হচ্ছে 1। তো এটা যদি একটু তুমি যদি একটু প্র্যাকটিস করে যদি একটু পড়ো তাইলে তোমার হচ্ছে মনে থাকবে। তাইলে আমার লগ 1 এর মান হচ্ছে 0, লগ 2 এর মান জাস্ট 0.3, লগ 3 এর মান হচ্ছে 0.5। হ্যাঁ, এইখানে খালি 2 ঘরটা বাড়ছে, তাই না? দেখো লগ 3 থেকে লগ 7 পর্যন্ত তোমার এখানে এক ঘর করে বাড়তি, মানে 0.5, 0.6, 0.7, 0.8, 0.9। লগ 8 আর লগ 9 এর মানও লগ 7 এর মতো, মানে 0.9, আর লগ 10 এর মান হচ্ছে 1। ঠিক আছে, এখানে কোনো ভেজাল নাই, জাস্ট আমি এতটুকু জানবো। এখন আসো দেখো টাইপ 1। দেখো এখানে কি বলছে, 0.005 মোলার HCl এর, মানে হাইড্রোক্লোরাইড অ্যাসিডের তোমার হচ্ছে পিএইচ কত। ঠিক আছে, তো দেখো যদি এরকম দশমিক দেওয়া থাকে সেক্ষেত্রে ম্যাক্সিমাম এমসিকিউ আমরা দেখি যে দশমিক দেওয়া থাকে। তো দশমিক যদি দেওয়া থাকে, দেখো দশমিকের পরে কয়টা ঘর আছে দেখো তো, 1 2 3 3। ঠিক আছে, তাহলে পিএইচ হবে হচ্ছে তোমার 3 মাইনাস লগ এবং সর্বশেষ সংখ্যাটা কি আছে, 5 আছে, তার মানে লগ 5। ঠিক আছে, তার মানে প্রথম সংখ্যাটা হবে হচ্ছে দশমিকে যে কয়টা সংখ্যা আছে সে কয়টা, মানে এখানে 1 2 3 তিনটা সংখ্যা আছে দশমিক পরে, এই জন্য আমি এখানে 3 দিছি। আর লগের মানটা হবে কত, মানে সর্বশেষ যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে লগের মান, মানে 5। তাহলে এখন আমি যদি নির্ণয় করি তাহলে দেখো লগ 5 এর মানটা কত, এখানে দেখো তো লগ 5 এর মানটা আসছে হচ্ছে তোমার 0.7। ঠিক আছে, তাহলে 3 মাইনাস 0.7 তাহলে কি আসে, 2.3। এটাই হচ্ছে তোমার অ্যান্সার, একদম ইজি। তারপর দেখো টাইপ 2 এর ভিতরে কি আছে, তো এরকম যত ম্যাথ আসবে পারবা। ঠিক আছে, এবার দেখো টাইপ 2 দেখো এখানে কিন্তু মানে দ্বিক্ষারকীয় মানে কম্পাউন্ডের ক্ষেত্রে H2SO4। ঠিক আছে, দেখো এখানে কিন্তু তুল্য সংখ্যা কিন্তু এখানে কত বলো তো, তুল্য সংখ্যা কিন্তু 2। ঠিক আছে, যেহেতু এটা দ্বিক্ষারকীয়, তাই না, তুল্য সংখ্যা 2। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, একদম সেম, জাস্ট খালি দেখো এখানে কি আছে, PA সমান সমান তোমার হচ্ছে দশমিকের পরে কয়টা ঘর আছে, কয়টা সংখ্যা আছে, 1 2 3। তাহলে আমি এখানে 3 লিখলাম। ঠিক আছে, 3 লিখছি, মাইনাস লগ, দেখো সর্বশেষ সংখ্যাটা কি আছে, 2 আছে। এই যে 2 আছে, এই 2-র সাথে আমি কি গুণ দিব, তুল্য সংখ্যাটা গুণ দিয়ে দিব। তাহলে তুল্য সংখ্যা কি আছে, 2 আছে, আর এখানে সর্বশেষ সংখ্যাটা আছে 2, তাহলে 2 দ্বিগুণে 4। ঠিক আছে, তাহলে এখানে হবে লগ 4।
লগ 4। তো এখানে যদি তুল্য সংখ্যা 3 থাকে, আমি সর্বশেষ যে সংখ্যাটা থাকবে সেটার সাথে গুণ দিয়ে এখানে আমি লগের মানটা বসাই দিব। ঠিক আছে, তাহলে দেখো 3 মাইনাস লগ 4 এর মান কত আছে দেখো, আমি মুখস্থ করছিলাম 0.6, তাই না? দেখো 0.6 মাইনাস, তাহলে দেখো এখানে অ্যান্সার কত আসে, 2.4 আসে না? হ্যাঁ 2.4, একদম ইজি। সো এইভাবে করে যদি তুমি তোমার ক্যালকুলেটর লাগে না, যদি তুমি জাস্ট লগের মানগুলো একটু মানে মুখস্থ করে যাও আর কি। ঠিক আছে, এখানে মুখস্থ করার যে ব্যাপারটা একদম ইজি কিন্তু। ঠিক আছে, এবার দেখো সর্বশেষ যে টাইপটা আছে, মানে এই 3টা টাইপের ভিতরেই তোমার এমসিকিউ আসবে। ঠিক আছে, সর্বশেষ যে টাইপটা সেটা হলো পাওয়ারের ক্ষেত্রে। যদি এরকম দেখো যে পাওয়ার দেওয়া আছে, সেই ক্ষেত্রে কেমন হবে, দেখো এখানে দেখো পিএস পাওয়ার কি আছে দেখো তো, পাওয়ার আছে হচ্ছে তোমার এই যে পাওয়ার কত আছে, 7 আছে। ঠিক আছে, তাইলে এইটাই হবে তোমার হচ্ছে প্রথম সংখ্যা, পাওয়ারটাই হবে হচ্ছে প্রথম সংখ্যা মাইনাস লগ আর এই যে 3 আছে সেই 3টা আমি এখানে বসাই দিছি। দেখো 7 মাইনাস লগ 3 এর মান কত, লগ 3 এর মান 0.5, তাইলে আমার হচ্ছে অ্যান্সার আসে 6.5। ঠিক আছে, একদম ইজি, মানে এখানে পাওয়ারটাই হবে হচ্ছে প্রথম সংখ্যা, আর এখানে যে 3 দেওয়া আছে, হ্যাঁ, তো এটাই হবে হচ্ছে লগের মান। তো এইভাবে করে আমি হচ্ছে লগ 3 এর মানটা হচ্ছে তোমার 0.5, তারপর আমি বিয়োগ করে 6.5 অ্যান্সারটা বের করতে পারি। সো এই যে টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3 যেই ম্যাথগুলো আমি দেখাই দিলাম এর মধ্যেই আসবে। ঠিক আছে, তো তোমরা যদি ক্যালকুলেটর ছাড়া এভাবে করে একটু প্র্যাকটিস করে যাও, তাইলে দেখবা যে এখান থেকে একটা দুইটা এমসিকিউ তোমরা এমনিতেই পারবা। ঠিক আছে, সো এই হলো তোমার হচ্ছে পিএস নির্ণয়ের কৌশল, মানে ট্রিক্স ক্যালকুলেটর ছাড়া। হয়তো বা অনেকেই আগে থেকেই জানো, বাট যারা জানো না তাদের জন্য। ঠিক আছে, সো দেখে নিও, প্র্যাকটিস করো বেশি বেশি করে। টাটা।